আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজাদার একটা রেসিপি। আমার অনেক অনেক পছন্দের একটা রেসিপি। শাপলা দিয়ে মাছ আমি কিভাবে রান্না করি সেটাই। শাপলাটা খুবই টেস্টি হয় এবং এই মাছটা বাটা মাছ দিয়েই আমি শাপলা রান্না করব এবং এর মধ্যে আমি একটু কচুরমুখিও মিশাবো। এই কচুরমুখী আর শাপলা এই দুইয়ের সমন্বয়ে তরকারিটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তরকারিটা কতটা ইয়ামি হয় এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি এখানে বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন নিয়ে নিয়েছি কচুরমুখী, কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি শাপলা। শাপলা দেখুন বন্ধুরা, এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। তো এটা আমরা সবাই কাটতে জানি কম বেশি। কেটে ধুয়ে আমি এটাকে রেখেছি। আমি এটা এখন হালকা একটু ভাপ দিয়ে নিব। তাহলে হবে কি, শাপলার কষ আছে একটা কালো, কষটা বেরিয়ে যাবে, তাহলে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে। তো গরম পানি বসিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য মরিচ লবণ দিয়ে আমি পানিটা ফুটতে দিয়েছি। পানিটা ফুটে গেলে এখন এর মধ্যে আমি শাপলাগুলি দিয়ে দিব। জাস্ট হালকা ভাপ দেওয়া, যেন সিদ্ধ না হয় লক্ষ্য রাখতে হবে, তাহলে গলে যাবে একদম শাপলাগুলি রান্নার সময়। এখন এর মধ্যে যে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট শাপলাটা একটা বলক উঠবে সে পর্যন্ত অপেক্ষা করব। একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। তো ঢাকা দিয়ে দেখুন বন্ধুরা, শাপলাটা পুরো ফুটে উঠেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব, দিয়ে আমি শাপলার পানিটা ঝরিয়ে নেব। আর এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি, তার মধ্যে এখন আমি বাটা মাছগুলো ভেজে নিব। বাটা মাছটা বেশ মিষ্টি মাছ, এটা খেতে খুব ভালোই লাগে এবং তরকারির মাঝে মাঝে তরকারিতে রান্না করলেও অনেক মজা লাগে। তো মাছটা আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিব, দিয়ে এভাবে ভেজে নিয়েছি। নিয়ে এখন মাছটা আমি তুলে নিব। নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করব। করে এখন আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। খুবই কম মশলায় দেখুন বন্ধুরা কিভাবে রান্নাটা করছি। আর 1 চা চামচ শুধু রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া 1/2 চা চামচ। আর কালারের জন্য সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার উপরে তেল উঠে আসে ততক্ষণ কষাবো। কষিয়ে নিয়ে ভালো করে এখন এর মধ্যে আমি কচুরমুখিটা অ্যাড করব। কচুরমুখিটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে, কারণ হচ্ছে শাপলাটা এমনিতেই নরম তরকারি। কচুরমুখী সিদ্ধ না করে নিলে তাহলে শাপলাটা একদমই গলে যাবে। তাই কষাতে কষাতেই শাপলাটাকে সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আবার লবণ অ্যাড করলাম এখন এর মধ্যে। দিয়ে আবার ঢাকা দিয়ে একটু রান্না করে নিব। নিয়ে দেখুন বন্ধুরা, আমার কচুরমুখিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো, পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন এ পর্যায়ে আমি সেই ভাপ দেওয়া শাপলাগুলি এখানে দিয়ে দিব। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে যতক্ষণে না আমার ঝোলটা ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি এখন মাছগুলি এখানে দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে এখন আর ঢাকা দিয়ে রান্না করব না। এখন যেহেতু আমার এদিকে কচুরমুখিও সিদ্ধ হয়ে গেছে আর শাপলাটাও নরম তরকারি সিদ্ধ হয়ে যাচ্ছে, তো এখন ঢাকা যাবে না, তাহলে শাপলাটা একদম গলে যাবে, ভালো লাগবে না খেতে। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব। একদম ঝোল গা মাখা হয়ে আসলেই আমি চুলা বন্ধ করে দিব। এ পর্যায়ে আমি এখন একটু এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করলাম। এটা দিলে ফ্লেভারটাও সুন্দর আসবে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো চুলা বন্ধ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট দমে রেখেছিলাম। এখন আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেও কত সুন্দর হয়েছে। ট্রাস্ট মি বন্ধুরা, এই তরকারিটা আপনারা একবার করে খেয়ে দেখবেন। যদি এর প্রেমে আপনারা না পড়েন তো আমি কি বলেছি। এটা দিয়ে সুন্দর মতো
একদম মানে খুবই মজা করে পেট পুরে ভাত খাওয়া যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।